জায়গা ছাড়াও আরো অন্যান্য জায়গায় কাট করতে পারবে, ঠিক আছে? কাট করতে, সেটা আমরা দেখি। সবাই কনসেপ্টটা বুঝছি? নর্মালি রুট কয়টা হয়? দুইটা হয়, এটা। কিন্তু এখন আমরা যে কার্ভ গুলো দেখবো ট্রিগোনোমেট্রিক কার্ভ, তোমাকে কার্ভ জানতে হবে না, কিন্তু কনসেপ্ট বুঝতে হবে। সেই জায়গায় আনলিমিটেড নাম্বার অফ রুট হইতে পারে, ইনফিনিটি পর্যন্ত ইনফাইনাইট নাম্বার অফ রুট আসবে, ঠিক আছে? আগে আমরা কার্ভ দেখি। মনে করো আমি তোমাকে একটা সাইন কার্ভ এঁকে দিই। কার্ভ একই ভাবে কাজ করে। মনোযোগ সহকারে দেখো, কথা বলো না। ওকে, এই স্নাই দেখে আঁকতে পারি। যদি আঁকতাম, এই একই জিনিস বারবার 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 রিপিট হইতে থাকতো, কি পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এই জন্য সাইন কার্ভ, কস কার্ভ, ট্যান কার্ভ তাদেরকে বলা হয় পিরিয়ডিক কার্ভ। পিরিয়ডিক কার্ভ মানে কি? এটা বারবার 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 কি করে? রিঅ্যাপিয়ার করে। সেম জিনিস, বাড়েও না কমেও না, বাড়েও না কমেও না, সেম জিনিস সে বারবার ইনফিনিটি পর্যন্ত রিপিট করে। কিন্তু খেয়াল করে দেখো, পাশে যে একটা কোয়াড্রেটিক কার্ভ আঁকা আছে, এটা কিন্তু রিপিট করবে না, এটা বাড়তে থাকবে, লম্বা হবে। কিন্তু সেম জিনিস কিন্তু আরেকবার রিঅ্যাপিয়ার করবে। কথাটা বুঝতে পারছো? তাহলে সাইন কার্ভ, কস কার্ভ, ট্যান কার্ভ এটা কিরকম? এটা একই শেপ বারবার 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 কি করে? রিপিট করতে থাকে। এখন এখানে কিছু ভ্যালু মনে রাখতে হবে বা বুঝতে হবে। সবার প্রথম বুঝতে হবে, এই ভ্যালুটা হইলো 0, ঠিক আছে? এই ভ্যালুটা 0, এই ভ্যালুটা হইলো 180, এই ভ্যালুটা হইলো 360, এখানে আছে 90। আচ্ছা, 90টা লিখলে কনফিউজিং হয়ে যায়। এখানে আছে 540, এখানে আছে 720। উল্টা দিকে যদি যাই, তাহলে কি সেম জিনিস, খালি কি হবে? নেগেটিভ হবে, মাইনাস হবে। আচ্ছা, তাহলে এখানে হবে -180 আর এখানে হবে মাইনাস কি 360। বলো সবাই বুঝছি কিনা? তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে 0 থেকে 360 ডিগ্রি, এই সেম জিনিস এখানে আবার আসছে না? বা তারপরে আবার আসবে না? ইনফিনিটি পর্যন্ত এটা কন্টিনিউ হইতে থাকবে না? 0 থেকে 360 ডিগ্রিকে একটা সাইকেল বলা হয়। 0 থেকে 360 ডিগ্রি একটা সাইকেল। তাহলে 360 থেকে 720 কি আরেকটা সাইকেল। তাহলে 720 থেকে 1080 পর্যন্ত যদি যাইতাম, সেটা আরেকটা সাইকেল হইতো। কথাটা বুঝতে পারছি? তাইলে এই যে 0 থেকে 360 পাওয়া গেল, এটাকে বলা হয় ফার্স্ট পজিটিভ সাইকেল। মনে থাকবে? ঠিক আছে। তাহলে ফাবিহা বলো, 360 থেকে 720 এটাকে কি বলা হবে? আচ্ছা, হৃদ্যতা বলো, 0 থেকে -360 এটাকে কি বলা হবে? ফার্স্ট নেগেটিভ সাইকেল। বলো সবাই বুঝছি কিনা? ক্লিয়ার তো? সবাই ধরতে পারছি? আচ্ছা, তাহলে ফার্স্ট পজিটিভ সাইকেল, সেকেন্ড পজিটিভ সাইকেল, আর এখানে কি আসলো? ফার্স্ট নেগেটিভ সাইকেল। উল্টা দিকে গেলে এটাকে বলা হয় নেগেটিভ সাইকেল, আর সামনের দিকে প্রোপাগেট করলে তাকে বলা হয় পজিটিভ সাইকেল। মনে থাকবে? এবং সব সাইকেল কিন্তু সেম, সব সাইকেল সেম, রিপিটেটিভ, সেম জিনিস বারবার বারবার আসতেছে। বলো বুঝি কিনা? আচ্ছা, এইটুক যখন আমরা বুঝলাম, এখন মনে করো তোমাদেরকে আমি এখানে একটা হরাইজন্টাল লাইন এঁকে দিলাম। এই গ্রিন কালারের একটা লাইন, এই লাইনটা হইলো y = ½ হরাইজন্টাল একটা লাইন। এই লাইনটা এই কার্ভকে কাট করতেছে না? দেখো তো, এক একটা সাইকেলে সে কয়বার করে কাট করতেছে? 0 থেকে 360 হচ্ছে একটা সাইকেল, কয় জায়গায় কাট করছে? একবার কাট করছে এ তে, আরেকবার কাট করছে কোথায়? বি তে, তারপরে যে আবার কাট করছে কোথায়? সি তে, আরেকটা কোথায় কাট করছে? ডি তে, সামনে তো আরো কাট করবে। কিন্তু তোমরা কি খেয়াল করছো, একটা সাইকেলে সলিউশন কয়টা? দুইটা। আবার একটা সাইকেলে সলিউশন কয়টা? দুইটা। আবার এইদিকে যদি আসো, একটা সাইকেল তো কয়টা সলিউশন? দুইটা। তাহলে এক একটা সাইকেলে সলিউশন কয়টা করে পাওয়া যাচ্ছে? দুইটা।
মনে থাকবে তো? ইচ সাইকেল উইল হোল্ড হাউ মেনি? টু। ইচ সাইকেল উইল হোল্ড হাউ মেনি? টু। কথা বুঝতে পারছি? এখন তোমরা যদি ভালো করে অবজার্ভ করো, কোনো কারণে মনে করো এই এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে, বুঝছো? কিন্তু এখন খুব ডেপথের দিকে আমরা চলে যাচ্ছি। এর ভ্যালুটা সামহাও কেউ একজন ক্যালকুলেশন করে পাইছে 30 ডিগ্রি, আর বির ভ্যালুটা কেউ একজন খুঁজে পাইছে, সামহাও ক্যালকুলেশন করে পাইছে 150 ডিগ্রি। বুঝতে পারছো? এখন এটা দেখে আমাকে বলো তো সি আর ডির ভ্যালু কত হওয়া উচিত? চিন্তা করে বলি। ফাবিহা, সি কত হবে? তুমি আমাকে বলো, এখান থেকে এইখানে এইটুকের গ্যাপ কত ইউনিট? 360। আচ্ছা, তাহলে বলো তো এ থেকে সি এটার গ্যাপও কত ইউনিট? আচ্ছা, তাহলে বলো তো বি থেকে ডি এটার গ্যাপ কতটুকু? কারণ কি, এ আর সি তো একই জিনিস, খালি সে একটু সামনে চলে গেছে। বি আর ডি তো একই জিনিস, খালি ডিটা একটু সামনে চলে গেছে। এবং তাদের গ্যাপটা সব সময় কেয়ামতের আগ পর্যন্ত কত ডিগ্রি থাকবে? 360 ডিগ্রি থাকবে। একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলের যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে কত? 360। তাহলে এর ভ্যালু যদি 30 ডিগ্রি হয়, লজিক্যাল সেন্সে সির ভ্যালু হওয়া উচিত কত? 360 প্লাস 30, অর যেটা সামির বলতেছে কত? 390। লজিকটা বুঝতে পারছি? আচ্ছা, তারপরে চলে আসো ডিতে। বলো তো ডির ভ্যালু কি হওয়া উচিত? এটা যদি 150 হয়, তার সাথে 360 কি করতে হবে? প্লাস করতে হবে। প্লাস প্লাস, সামনে যাচ্ছে তো, বি থেকে ডিতে যাচ্ছি, সামনে যাচ্ছি। সামনে গেলে 360 প্লাস করব, আর পিছে গেলে 360 কি করব? মাইনাস করব। আচ্ছা, তাহলে বলো 150-র সাথে 360 যদি প্লাস করা হয়, এটা কত আসবে? 510 ডিগ্রিস। বলো সবাই বুঝছি কিনা? তাহলে আমরা ফার্স্ট সাইকেল থেকে যদি সেকেন্ড সাইকেলে যেতে চাই, কত ডিগ্রি প্লাস করতে হবে? 360। তাহলে বলো তো সেকেন্ড সাইকেল থেকে আমরা যদি থার্ড সাইকেলে যেতে চাইতাম, তাহলে আমরা 390-র সাথে কত প্লাস? 360। 510-এর সাথে সবাই ক্লিয়ার তো? ধরতে পারছি তো? আচ্ছা, এখন তাহলে বলো তো এই ইটা কই থেকে আসছে? এই বি থেকে এই ইটা আসছে না, নাকি এ থেকে ইটা আসছে? তোমার ডায়াগ্রাম দেখে কি মনে হয়? বি থেকে ই আসছে, আবার এ থেকে কি আসছে? এফ আসছে। বাট এবার কি ফরওয়ার্ড গেছে না ব্যাকওয়ার্ড গেছে? ব্যাকওয়ার্ড গেছে। তাহলে বলো তো ইর ভ্যালু কি হওয়া উচিত? ইর ভ্যালু কি আমি 30 থেকে 360 মাইনাস করব, নাকি 150 থেকে 360 মাইনাস করব? কি থেকে? 150 থেকে মাইনাস করব। তাহলে এই ভ্যালুটা কত আসবে? -200 কত? 10। আবার অল্টারনেটিভ এফ যদি আমি বের করতে চাই, তাহলে কি করব? এই যে এখানে 30 আসছে, এটার সাথে 360 মাইনাস করবো, তাহলে এটা কত আসবে? মাইনাস কি 330। বলো বুঝছি কিনা? ক্লিয়ার? তাহলে আমরা যদি সামনের দিকে প্রসিড করতে চাই, তাহলে আমাকে কি করতে হয়? 360 প্লাস করতে হয়। আর আমরা যদি ব্যাক করতে চাই, এই সামনের দিকে যাওয়াকে বলা হয় রোল অন, আর ব্যাকওয়ার্ড যাওয়াটাকে আমাদের কি বলে? রোল ব্যাক। বলো বুঝছি কিনা? রোল অন, রোল ব্যাক। রোল অন করতে হইলে 360 প্লাস করতে হয়, রোল ব্যাক করতে হইলে 360 কি করতে হয়? মাইনাস করতে হয়। অ্যাজ সিম্পল এস দ্যাট। এখানে আর কোনো রকেট সায়েন্স নাই। বুঝতে পারলাম? সবাই ক্লিয়ার তো? প্রবলেম নেই তো নাকি? বুঝছি? ভাবিয়া বুঝছেন? ক্লিয়ার? সবাই ধরতে পারছি? আচ্ছা, তাহলে এক একটা সাইকেল কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন কথা হলো, এই যে আমি 30 ডিগ্রি লিখছিলাম, এটা আমি কেমনে লিখছিলাম? আমি তো মুখস্থ লিখে দিচ্ছি, আসলে এটা মুখস্থ লিখি না, এটা বের করার একটা সিস্টেম আছে। কি সিস্টেম? সবার আগে তোমাকে বুঝতে হবে এইখানে যে সাইন গ্রাফটা আছে, এই সাইন গ্রাফটা হইলো তার নর্মাল ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু কি? সাইন এক্স। আর এইখানে যে লাইনটা আমি আঁকছি, লাইনটা আসলে কত? y ইকুয়ালস টু হাফ। তারা এ বি সি ডি ই এফ যাই বলো, এসব জায়গায় কি করতেছে? কাট করতেছে, মিট করতেছে, ইন্টারসেক্ট করতেছে না? তাহলে এগুলো বের করার জন্য এই দুইটাকে আমার কি করতে হবে? ইকুয়েট করতে হবে। দেখো আমরা ইকুয়েট করার চেষ্টা করি, সবাই ক্যালকুলেটর সবাই
এই যে sin x ইকুয়ালস একটা রাইট হ্যান্ড সাইডে নেও, তাহলে সে কি হয়, ক্যালকুলেটর থেকে বের করো, বলো কত আসে। আচ্ছা, সবাই বের করো 30 ডিগ্রি পাইছো কিনা, পাইছো না, বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেটর থেকে ইনভার্স করে আমরা 30 ডিগ্রি পাইছি, ওই 30টাই এখানে আমরা লিখছিলাম। বলো বুঝছি কিনা? বুঝছি। এখন কথা হচ্ছে এর ভ্যালু সবসময় কি থেকে আসে, ক্যালকুলেটর থেকে আসে। এই এর একটা নাম আছে, এ হচ্ছে প্রথম সলিউশন, জিরোর পরে ফার্স্ট সাইকেলের ফার্স্ট সলিউশন। এ কি, ফার্স্ট সাইকেলের ফার্স্ট সলিউশন। এই জন্য এটাকে বলা হয় বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। কি বলা হয়, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। এখন বিটা কি, বি হচ্ছে আমার সেকেন্ড সলিউশন, এটা কিন্তু আর বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বলা যায় না, এটাকে বলা হয় সেকেন্ড সলিউশন। এখন এই সেকেন্ড সলিউশন আমি কই থেকে পাবো, ক্যালকুলেটর তো আমাকে আর ভ্যালু দিচ্ছে না, দিচ্ছে, দিচ্ছে না, তা আমার তো ভ্যালু জানতে হবে, আমার কাছে তো গ্রাফ আঁকা থাকবে না, পাবো কেমনে? এটা বের করার জন্য একটা চার্ট আছে, এটা বলা হয় কাস্ট চার্ট। তাহলে দেখো, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কই থেকে আসে, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল আসে ক্যালকুলেটর থেকে। সেকেন্ড অ্যাঙ্গেল ঠিক আছে, ক্যালকুলেটর থেকে আসে। আর সেকেন্ড সলিউশন আসে কই থেকে, কাস্ট চার্ট থেকে। কাস্ট চার্ট ছোট করে আঁকি। কাস্ট চার্ট খুব ইজি একটা জিনিস, কনসেপ্ট খুবই সহজ। এখানে থাকে এ, এখানে থাকে এস, এখানে থাকে টি, এখানে থাকে সি। তোমরা হয়তো বুঝতে পারছো, এ মানে হচ্ছে অল। এ মানে কি, অল। অল মানে কি, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। এ মানে কি, অল বা বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কত আসছে, 30। বুঝছি। এখন এস মানে কি, সাইন। টি মানে কি, টেন। সি মানে কি, কস। সাইন বের করার একটা ফর্মুলা আছে, সাইন বের করার ফর্মুলা হচ্ছে 180 মাইনাস থিটা। টেন বের করার একটা ফর্মুলা আছে 180 প্লাস থিটা। কস বের করার ফর্মুলা হচ্ছে 360 মাইনাস থিটা। এগুলো মুখস্থ রাখতে হবে। আর এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে অলের অ্যাঙ্গেল। থিটাটা কি, অলের অ্যাঙ্গেলটা। তো আমাদের অলের অ্যাঙ্গেল কত আসছিল, 30। তাহলে আমরা যদি 180 থেকে 30 মাইনাস, এই জন্য আমরা সেম লাইনে যে লিখবো এক্স ইকুয়াল টু 30, আর সেকেন্ড সলিউশন কত, 150। বলো বুঝছি কিনা? ওইটাই কিন্তু আমরা এখানে দেখাইছিলাম, ভ্যালু আসে কত, বির ভ্যালু হচ্ছে 150। সবাইকে আমার কথা বুঝতে পারলা? সবাই কি ক্লিয়ার? তাহলে বলো, এর ভ্যালু কই থেকে আসে, এর ভ্যালু আসে ক্যালকুলেটর, আর বির ভ্যালু হচ্ছে কাস্ট। এটা দাঁড়াও, এর ভ্যালু কই থেকে আসে, এর ভ্যালু আসে ক্যালকুলেটর থেকে। সলিউশন শর্টকাটে সেকেন্ড সলিউশন, টার্ম গুলো মনে রাখতে হবে, ও লেভেলে কাজে না লাগলেও এ লেভেলে কাজে লাগে। এ কি, বেসিক, বলো একসাথে বলো, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। বি কি, ফার্স্ট পজিটিভ সলিউশন। ঠিক আছে, সরি, সেকেন্ড পজিটিভ সলিউশন, মাই ব্যাড, ভুল বলতেছি, সেকেন্ড পজিটিভ সলিউশন। কথা বুঝতে পারলাম? সেকেন্ড পজিটিভ সলিউশন। তাই সেকেন্ড পজিটিভ সলিউশন কই থেকে আসে, কাস্ট চার্ট থেকে। আর বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কই থেকে আসে, ক্যালকুলেটর থেকে। এটা মনে রাখতে পারলে বাকি কাজগুলো অনেক সহজ। ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই যে সলিউশন গুলো আছে এগুলো আমি বের করব কতটুকু পর্যন্ত, স্যার এরপরে তো আরো সাইকেল ছিল, আমি কি আরো বের করব? আচ্ছা, এটা বোঝার জন্য কোয়েশ্চেনের শুরুতেই এই ইকুয়েশনটা দেওয়ার পাশাপাশি এখানে ছোট্ট করে একটা রেঞ্জ দেওয়া থাকবে। এখানে লেখা থাকবে মাইনাস, ধরো এজ এন এক্সাম্পল, -360 থেকে 720 পর্যন্ত। এটা দেখে তোমার বুঝতে হবে যে তোমার কয়টা সাইকেল আছে, তোমার কয়টা সাইকেল আছে। ফাবিহা বলো, সাইকেল কিভাবে হয়, জিরো থেকে কি 360 একটা সাইকেল, 360 থেকে 720 আরেকটা সাইকেল, সেকেন্ড পজিটিভ সাইকেল, জিরো থেকে -360 ফার্স্ট কি, নেগেটিভ সাইকেল। তাহলে আমাদের কি কি আছে, আমাদের আছে ফার্স্ট নেগেটিভ, আমাদের আছে ফার্স্ট পজিটিভ, আমাদের আছে সেকেন্ড পজিটিভ। ঠিক। এক একটা সাইকেলে কয়টা করে সলিউশন হয়, দুইটা। এক একটা সাইকেলে কয়টা করে সলিউশন হবে, দুইটা। এই যে আমরা এই মাত্র 30 আর 150 বের করলাম, এটা আসলে কোন সাইকেলের, এটা হচ্ছে ফার্স্ট পজিটিভ সাইকেল। তাহলে আমরা এখন কি করতে চাই, এখান থেকে একবার এখানেও যেতে চাই, আরেকবার এখানেও করতে চাই। তার মানে কি, আমরা একবার রোল অনও করতে চাই, আমরা একবার রোল ব্যাকও করতে চাই। আমরা রোল অনও করতে চাই, আমরা রোল ব্যাকও করতে চাই। এখন রোল অন করতে হলে কি করতে হয়, রোল অন করতে হইলে 360 প্লাস করতে হয়, আর রোল ব্যাক করতে হইলে 360 কি করতে হয়, মাইনাস করতে হয়। বলো বুঝছি কিনা? রোল অন করতে হলে 360 কি করতে হয়, প্লাস। রোল ব্যাক করতে হইলে 360 কি করতে হয়, মাইনাস। বলো বুঝছি কিনা? ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে দেখো, নেক্সট লাইনে আবার নামো।
ফার্স্ট পজিটিভ সাইকেলের দুইটা লিখে রাখো। এই যে ব্লু, ব্লুর কাজ করে ফেলছি। এখন ব্লু থেকে কই যাব? পিঙ্ক। ব্লু থেকে পিঙ্কে যাওয়ার জন্য কি করতে হবে? এক্সিস্টিং দুইটার সাথে 360 কি করতে হবে? প্লাস করতে হবে। যদি আমি এক্সিস্টিং দুইটার সাথে 360 প্লাস করি, আমরা একটা পাইলাম 390, আমরা আরেকটা পাইলাম কত? 510। তাহলে এটা কার সলিউশন বের হইছে? পিঙ্ক, সেকেন্ড পজিটিভ সাইকেলের, তাই না? কি করতে চাই? রোল নাকি রোল ব্যাক? রোল ব্যাক করতে হলে কেমনে করব? এক্সিস্টিং দুইটার সাথে 360 কি করব? মাইনাস করব। তাহলে যদি 360 মাইনাস করি, একটা আসবে -330 আর একটা আসবে -210। বলো সবাই বুঝছি কিনা? ক্লিয়ার? খুব কঠিন কাজ না, তোমাকে একটু বুঝতে হবে। গ্রাফটার সাথে মিলায় মিলায় মনে মনে চিন্তা করবা গ্রাফ, আর ম্যাথ করার সময় এই ইকুয়েশন দেখে করে ফেলবা। গ্রাফটা যদি মাথায় একবার এমবসড হয়ে যায়, কাজ করাটা অনেক সহজ হয়, তখন বুঝে বুঝে কাজ করা যায়। কথাটা বুঝতে পারলাম? ক্লিয়ার তো? আচ্ছা, পুরোপুরি বুঝছি তো না? আচ্ছা, এখন একটা আগেই কপি করে আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখাই, তারপর তোমরা কপি করবা। সাইন দিয়ে যেমন কাজ করছি, এবার আমরা কাজ করব কস দিয়ে। ধরো লিখে দিলাম cos x ইকুয়ালস টু 0.5, পাশে রেঞ্জ লিখে দিলাম। এবার বললাম -360 থেকে শুরু করে +1080 পর্যন্ত। ভাবি হ্যাঁ বাবা দেখো, 1080 পর্যন্ত সবার আগে আইডেন্টিফাই করতে কত সাইকেল আছে। আকি সাইকেল বলো। সাইকেল শুরু হয় 0-তে, শেষ হয় কোথায়? 360-তে, শেষ হয় কোথায়? 720-তে, শেষ হয় কোথায় বলো? 180-তে, 1080-তে। আর নেগেটিভ সাইডে গেলে কত হয়? -360। তাহলে বলো তো আমাদের কি কি আছে? আমাদের এখানে আছে ফার্স্ট নেগেটিভ আছে, ফার্স্ট পজিটিভ আছে, সেকেন্ড পজিটিভ আছে, থার্ড পজিটিভ আছে, অনেকগুলো সাইকেল। ঠিক আছে, এখন বলো সবার আগে ক্যালকুলেটর হাতে নিব। ক্যালকুলেটর হাতে নাও সবাই। কসকে রাইট হ্যান্ড সাইডে নিলে কি হয়? মানে কত হয়? এই অ্যাঙ্গেলটার নাম কি? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। এটা কি? কার ভ্যালু? এর ভ্যালু। এবার আমার বের করতে হবে কার ভ্যালু? বির ভ্যালু। বির নাম কি? সেকেন্ড পজিটিভ সলিউশন। এর নাম কি? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। বির নাম কি? সেকেন্ড পজিটিভ সলিউশন। সেকেন্ড পজিটিভ সলিউশন কই থেকে আসে? কাস্ট চার্ট থেকে আসে। দেখো কাস্ট চার্ট আঁকি। এটা এ, যার ভ্যালু আমরা পাইছি বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কত পাইছি? 60 এস টি সি। আগের বার গেছিলাম এস এ, কেন? বিকজ আমি সাইন নিয়ে ডিল করতেছিলাম। তাহলে অবভিয়াসলি এবার কোথায় যাব? কসে। দেখো তো কসের ফর্মুলাটা কি? আচ্ছা, তাহলে আমার কি করতে হবে? আমার লিখতে হবে 360 -60। এই সলিউশন কত আসলো? বলো বুঝছি কিনা? তাহলে নেক্সট লাইনে যে আবার লেখো x ইকুয়ালস টু একটা 60, একটা কি 300। তাহলে বলো আমরা কোন সাইকেলটার সলিউশন পাইছি? গ্রিন, ব্লু, পিঙ্ক নাকি ব্রাউন? সব সময় আমরা ব্লু পাই, ফার্স্ট পজিটিভ সাইকেলটা আমরা পাই। তাহলে যে ব্লু পাইছি। ক্লিয়ার? ক্লিয়ার? এখন বলো তাহা বল, ব্লু থেকে পিঙ্কে যেতে চাই মানে কি? ফার্স্ট পজিটিভ থেকে সেকেন্ড পজিটিভে যেতে চাই। এটাকে কি রোল ব্যাক বলে না রোল অন বলে? রোল অন, সামনে আগাচ্ছি। তাহলে কি বলে? রোল অন। রোল অন করার জন্য 360 মাইনাস করতে হয় না প্লাস করতে হয়? আচ্ছা, ক্যালকুলেটর হাতে নাও। হ্যাঁ বলো, 60-র সাথে 360 প্লাস করলে কত হয়? 300-এর সাথে প্লাস করলে কত হয়? তাহলে আমরা ব্লু থেকে এখন কি বের করছি? বড় তাকাও। ব্লু থেকে কি বের করছি? পিঙ্ক। এখন বলো পিঙ্ক থেকে ব্রাউনে যেতে চাই, তাহলে আবার কি প্লাস করব? কার সাথে প্লাস করব? 60 আর 30-র সাথে নাকি 420 আর 660-র সাথে? ইমিডিয়েট আগেরটার সাথে প্লাস করতে হয়, মানে পিঙ্কের সাথে প্লাস করতে হয়। করো, প্লাস করো, বলো। প্রথমটা আসতেছে 780, তারপরটা আসতেছে 105। তাহলে আমার কি বের হইলো? আমার ব্রাউন পেয়ে গেলাম। ব্লু পাইছি, পিঙ্ক পাইছি, ব্রাউন পাইছি। এখন কি বের করা দরকার? গ্রিন। তাহলে ব্লু থেকে গ্রিন, ব্লু থেকে গ্রিন কেমনে বের করে? দুইটার সাথেই 60 এন্ড 300, দুইটার সাথে মানে 360 কি করতে হয়? মাইনাস করতে হয়। এটা নিচের লাইনে লিখি। তাহলে কত আসবে? একটা আসবে -300, একটা আসবে -60। এবার বাকিগুলা সব অ্যাসেন্ডিং অর্ডারে লেখো। দেখো আমি কিন্তু এমন ভাবে লিখতেছি যাতে আমার অ্যান্সারটা ইভেনচুয়ালি কিসে আসে? অ্যাসেন্ডিং অর্ডারে আসে। তোমরা এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবা। তাহলে দেখো এই যে ব্রাউন, পিঙ্ক, ব্লু এন্ড ফাইনালি কি গ্রিন।
সবগুলো সলিউশন পেয়ে গেলাম। বলো বুঝছি কিনা? খুব রকেট সায়েন্স কিছু না, কথা বুঝতে পারছি? ক্লিয়ার তো? তাহলে বলো, এ মানে কি? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। বেসিক অ্যাঙ্গেল কই থেকে আসে? ক্যালকুলেটর থেকে আসে। বি মানে কি? ফার্স্ট পজিটিভ সলিউশন। ফার্স্ট পজিটিভ সলিউশন কই থেকে আসে? কাস্ট চার্ট থেকে আসে। হ্যাঁ, এরপর যা সলিউশন বের করবো, ইয়েস থ্যাংক ইউ, এরপর যা সলিউশন বের করব সবগুলা আমার কি করতে হবে? আইদার রোল অন করতে হবে অথবা রোল ব্যাক করতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা তাহলে একটু এখানে লিখে দেই। এই যে 30 আমরা পাইছিলাম, এই 30 কি ছিল? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। আর এই যে 150 আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিটিভ সলিউশন। বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কই থেকে আসে? ক্যালকুলেটর থেকে আসে। সেকেন্ড পজিটিভ সলিউশন কই থেকে আসে? কাস্ট চার্ট থেকে আসে। সবাই ধরতে পারলাম? মোটামুটি বুঝতে পারছি? হ্যাঁ, এখন সুন্দর করে কপি করো, টাইম নিয়ে কপি করো, 5-10 মিনিট টাইম নিয়ে, টাইম আস্তে আস্তে করো, আস্তে আস্তে, হুড়াহুড়ি করবো। না, কোয়াড্রেটিক দরকার নাই, ওটা তুমি বুঝে নাও যে কোয়াড্রেটিকটা কি পিরিয়ডিক না, সে বারেও না কমন এরকমই থাকে। আর সাইনোসয়েড, এদেরকে বলা হয় সাইনোসয়েডাল কার্ভ। এটা ফিজিক্সে ভালোভাবে শিখবা। সাইনোসয়েড সে বাড়তে থাকে, একই ভাবে বাড়তে থাকে, চেঞ্জ হয় না, কমে না, বাড়ে না। আঁকো, ভালো করে আঁকো। তাহলে বুঝছেন?
এটা কি তোমার বন্ধু সবাই? হ্যাঁ, মানে তোমার বোনই পুরো দেখতে তোমার মতো। ডাইকা ট্রিগোনোমেট্রি বুঝি, ম্যাথ ছেড়ে দিই। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ডাইকা মজা নিবো না, থাক। ক্লাস শুরু হওয়ার আগে ট্রমা দিলে বিপদ। পরে আর বলবো না আমি পিওর ম্যাথস নিব না। আচ্ছা, লিখছি আমরা, তাড়াতাড়ি রাখো। তাহাতে আজকে আমার একটা সেই লেভেলের ইজ্জত মারা দিচ্ছে, বোঝা গেছে। হ্যাঁ। তোমাদের পিওর ম্যাথস পরীক্ষা দিয়েই পরীক্ষা শুরু হইতেছে, তাই না? এটা বলে ব্যাপটিজম বাই ফায়ার।
রিজু তো পরে রেজিস্ট্রেশন করো নাই, করছো? আচ্ছা, লেখছি না সবাই? ওই এতক্ষণ লাগে, তাড়াতাড়ি লেখো। এবারে এটা অতটা হার্ড না, বাট এখানে মানুষ ভুল করতে পারে, এটা ভুল করার মতো আছে। এখানে যেটা করতে হবে, এরিয়া যখন বের করতে হবে দুইটা আলাদা আলাদা করে করতে হবে। ওইখানে আবার একটু কষ্ট হয়, কারণ দুইটা লিমিট সেম না। অনেকে কি করছে, একটা এরিয়া বাই করে ইন্টু টু করছে, ভুল, বাদ, একটা এক মার্কও দিবে না। তা আমি তো তোমার ম্যাথস বি আর প্রিমিয়ার ছাড়া আর কি কি আছে? নাম লিখতে পারো না বাংলায়? ফুল মার্কস। ফাবিয়ার বাংলা আছে না? ওই ধরে ধরে বাংলা আছে, যাও। আর বাদ দিয়ে আবার শকতের কাছে উপর তলায় পড়ো নাকি আরিফের এখানে পড়ো? আরিফের এখানে। শকত কি এসে লিখতে দেয়? শকত আছে ভালোই। ওকে, আই থিংক উই আর গুড টু গো। কারেক্ট। ওকে, নাও আমরা কিছু বেসিক ম্যাথ আগে দেখি। আচ্ছা, তো আমরা তো সাইন আর কস দিয়ে ম্যাথ দেখছি, এবার আমরা টেন দিয়ে একটা ম্যাথ দেখি। ধরো বললাম tan x = √3/3, এন্ড পাশে রেঞ্জ বলে দিলাম। একটু আজব রেঞ্জ দিলাম। কিরকম আজব রেঞ্জ? বলে দিলাম যে x = -180 থেকে শুরু করে 540 পর্যন্ত। বলো বুঝছি কি? ঠিক আছে, তুমি শুরুতে আগে নাম্বার অফ সাইকেল বের করে নিবে। আচ্ছা, আমরা ওই সাইকেলের লাইনটা আঁকি। দেখো, সাইকেলের লাইনটা যদি আমরা এখন আঁকি, ফাবিহা বলো, সাইকেল শুরু হয় 0 থেকে কি, 360 থেকে কি, 720। এবার ব্যাকওয়ার্ডে যাই, কত, -360 পর্যন্ত। এই পার্টটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, জাইন দেখো। -180 থেকে শুরু, তার মানে এখানে কি আছে? এখানে ফার্স্ট নেগেটিভ আছে, হ্যাঁ পুরোটা নেই বাট আছে। আছে না? আছে। আচ্ছা, আর কি আছে বলো? ফার্স্ট পজিটিভ আছে। আর কি আছে বলো? 540 কোথায়? 360 আর 720 মাঝখানে না? তাহলে অবভিয়াসলি এখানে কি আছে? এখানে সেকেন্ড পজিটিভ আছে। ঠিক আছে, তাহলে সাইকেল কয়টা? তিনটা। ঠিক আছে। ওকে, এখন আসো ম্যাথসে, বলো সবার ফার্স্টে কি করতে হবে?
বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বের করতে হবে। কেমনে বের করে? ক্যালকুলেটর ইউজ করে বের করতে হয়। প্লিজ গো হেড। আচ্ছা, ক্যালকুলেটর যখন ইউজ করলাম পাইলাম কত? 30, তাই না? তো এখন আমরা কি বের করব? কাস্ট চার্ট ইউজ করে সেকেন্ড সলিউশনটা বের করব। বলো, প্রথম সলিউশনটা কত আসছে? 30। এবার আমরা কি সাইনে যাব, কসে যাব, না টেনে যাব? টেনের ফর্মুলা কি? 180 প্লাস থিটা। তাহলে 180 প্লাস 30 করলে জাহিন যেটা বলছিল কত আসছে? 210। এখন দেখো, আমরা এখন নিচের লাইনে যে লিখি এক্স এর একটা সলিউশন 30 আর একটা সলিউশন কত? 210। এটা কার সলিউশন বেরিয়েছে বলো? এখান থেকে আমরা পাইছি ফার্স্ট পজিটিভ সাইকেলের দুইটা সলিউশন। এখন আমাকে কি করতে হবে? একবার রোল অন করতে হবে, একবার রোল কি ব্যাক করতে হবে। রোল অন কিভাবে করে? এক্সিস্টিং দুইটার সাথে 360 কি করতে হয়? প্লাস করতে হয়। আর রোল ব্যাক কেমন করে করে? এক্সিস্টিং দুইটার সাথে 360 মাইনাস করতে হয়। আগে মাইনাস করে নি, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে লেখা হবে। তো 30 মাইনাস 360 করলে আমরা কত পাইলাম? মাইনাস 330। তারপর 210 মাইনাস 360 করো, বলো কত আসে? মাইনাস 150। তারপর এই দুইটা আবার লেখা নাও। এবার দুইটার সাথে 360 প্লাস করো। প্রথমটা আসতেছে 390, তারপর একটা আসতেছে কত? 570। লিখলাম, শেষ। এখন দেখো কি পাইছি? ফার্স্ট পজিটিভ সাইকেল। কি পাইছি? সেকেন্ড পজিটিভ সাইকেল। কি পাইছি? ফার্স্ট নেগেটিভ সাইকেল। এখন তোমাকে একটা কাজ করতে হবে যেটা আগের বার করতে হয়নি, কারণ আগের বার ফুল সাইকেল ছিল। ভালো করে শোনো, ফুল সাইকেল ছিল, কোনো কিছুকে বাদ দিতে হয়নি। বাট এবার আমরা তো জানি এটা আসলে ফুল সাইকেল না। তাহলে -180 নিচে বা 540 উপরে যারা যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে -180 থেকে নিচে কি আছে? -310। আর 540 থেকে বেশি আছে? হ্যাঁ আছে। কত? 570। তাহলে একদম লাস্টের স্টেপে যে তাদেরকে বাদ দিয়ে দিবা। কত লিখবা? এইটা, 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 আর কি এইটা। বলো বুঝছি? ক্লিয়ার? ঠিক আছে। তাহলে রেঞ্জ দেখে যেগুলো আননেসেসারি তাকে কি করতে হবে? এক্সক্লুড করে দিতে হবে। বুঝলাম? লিখি এক্সাম্পলটা।
সবার শেষ? কাজ শেষ না? দেখছি। আচ্ছা, এবার আমরা একটু গিয়ার আপ করি। দেখো, এবার একটু কমপ্লিকেটেড প্রবলেমের দিকে যাই। সামান্য কমপ্লিকেটেড প্রবলেম। কিরকম সামান্য কমপ্লিকেটেড প্রবলেম? আমাদেরকে মনে করো একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, যেটা দেখতে হইলো এইরকম। বুঝলে? আচ্ছা, ভালো করে দেখো কি লেখা আছে। সাইন 3x মাইনাস 15 ডিগ্রি ইকুয়ালস টু 0.5। এখানে রেঞ্জ লেখা আছে। রেঞ্জ লেখা আছে 0 থেকে 180 পর্যন্ত। সবাই বলো বুঝছি কিনা? ভালো করে দেখো, লিখো না, ব্যাপার ঝামেলা আছে। দেখো, আগে আমরা যতবার ম্যাথ করছি, আমার এটা আর এটা কি ছিল? আইডেন্টিক্যাল ছিল। মানে কি, আমার অ্যাঙ্গেল ইনপুট আর রেঞ্জ সেম ছিল। বাট এবার আমার অ্যাঙ্গেল ইনপুট আর রেঞ্জ আর দ্য সেম? নো, দ্য ডিফারেন্ট। তাহলে আগে তাদেরকে কি করতে হবে? এই রেঞ্জটাকে সেম বানাইতে হবে। আমি কি বলছি বুঝছো? আমার অ্যাঙ্গেল ইনপুট আর এই রেঞ্জ সেম না, বাট আমার অ্যাঙ্গেল ইনপুট আর রেঞ্জটাকে সেম বানানো দরকার। ঠিক আছে, কেমন করে বানাবো? এখানে কি আছে? খালি এক্স, আর এখানে কি আছে? 3x - 15। ওকে, রিমেম্বার দ্যাট। তাহলে এক্স কে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর 15 কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে বলো তো, 0 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 0। তার সাথে -15 করলে এই জায়গায় কি আসবে? -15। বলো বুঝছি কিনা? সবাই ক্লিয়ার? ধরতে পারছি? এখন বলো, তাহলে 180 কে কি করব? আগে 3 দিয়ে কি করব? মাল্টিপ্লাই করবো, আর 15 কি করব? মাইনাস করবো। করো, 180 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, আর 15 মাইনাস করো, বলো কত আসে? 520। কত? 5 পাইলাম তো না? পাইছি না? আচ্ছা, এখন বোর্ডে তাকাও। এবার আমরা ওই সাইকেলের চার্টটা আঁকবো। বলো, সাইকেল কোথায় শুরু হয়? 0। কোথায় যে শেষ হয়? 360। তারপরে কোথায় যে শেষ হয়? 720। আর নেগেটিভ সাইডে কোথায় যায়? -360। বলো তো, আমার সাইকেল কই থেকে শুরু হইতেছে? -15। -15 তার মানে কি? ফার্স্ট নেগেটিভের আছে কিছুটা পোর্শন, অল্প একটু পোর্শন, বাট আছে তো। আর কোথায় আছে? ফার্স্ট পজিটিভে আছে। আর কোথায় আছে? 540 কোথায়? সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানেও আছে। বলো বুঝতে পারলাম কিনা? তাহলে কয়টা সাইকেল? 3টা। কি কি? ফার্স্ট পজিটিভ। কি কি? সেকেন্ড পজিটিভ। কি কি? ফার্স্ট নেগেটিভ। ঠিক আছে, এখন আবার আগের মতো। আচ্ছা, বাট এখানে একটু প্রসিডিওরে ডিফারেন্স আছে, খেয়াল করো। তুমি সবার প্রথম কি করবা? সাইনটাকে রাইট হ্যান্ড সাইডে নিবা, সাইন ইনভার্স হাফ করবা, তুমি দেখবা তোমার ক্যালকুলেটরে আসবে কত? 30। যেই অ্যাঙ্গেলটা আসে এটাকে কি বলে? এ, বা এটার নাম কি? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। কথা বুঝতে পারছি? তোমরা এখান থেকে এক্স কে সাবজেক্ট বানায় ফেলবা না। এটা হচ্ছে রুল নাম্বার 1। এক্স কে সাবজেক্ট বানানো যাবে না, আনলাইক অ্যালজেব্রা। আমার সব সলিউশন বের করে তারপরে এক্স সাবজেক্ট বানাইতে হবে। মনে থাকবে? কি বলছি বলো তো? সাবজেক্ট বানানো যাবে না। নর্মালি সব সলিউশন বের করবো, তারপরে যে সাবজেক্ট বানাবো। ঠিক আছে? আচ্ছা, এখন বলো, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বের করার পর সেকেন্ড পজিটিভ সলিউশন কেমন করে বের করে? কাস্ট চার্ট। কাস্ট চার্টে চলে যাই। কাস্ট চার্টে চলে গেলে মনে আছে, সব তো আর লেখার দরকার নাই, খালি এ লিখি আর এস লিখি। আমাদের এ এর ভ্যালু কত আসছে? 30। এস এর ভ্যালু, ফর্মুলা কি? 180 মাইনাস থিটা অর 30, উইচ ইজ হোয়াট? 150। বলো সবাই বুঝলাম কিনা? বুঝতে পারছি? লেখো না আবু, লেখো না, দেখো। তাহলে এখন আমি কি লিখবো? 3x - 15। একটা সলিউশন কত আসছে? 30। আর একটা সলিউশন কত আসছে? 150। এই যে সলিউশন পাইলাম, এটা কার সলিউশন? এটা ফার্স্ট পজিটিভের সলিউশন। বলো সবাই বুঝছি কিনা? ক্লিয়ার? ধরতে পারছি? এখন বলো, আমাকে কি কি করতে হবে? রোল ব্যাক করতে হবে, নাকি রোল অন করতে হবে, নাকি দুইটাই করতে হবে? দুইটাই করতে হবে। তাহলে আগে রোল ব্যাক করে নাও, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে হবে। মাইনাস করো, 30 থেকে 360 মাইনাস করলে কত আসে? 360 প্লাস করো, বলো কত আসে? তারপর 510 না, 5 না, 510 প্লাস 360 করো, 510 আসবে। ঠিক আছে, এখন বলো কোনটা কি? ফার্স্ট পজিটিভ, সেকেন্ড পজিটিভ, এটা কি? ফার্স্ট নেগেটিভ। সবগুলো সলিউশন বের করে ফেলছি না? বের করে ফেলছি না? আর কি সলিউশন বের করার মতো আছে? এখন আমরা কি করব? এই যে এক্স আছে, এই এক্সটাকে সাবজেক্ট বানাবো। কেমন করে বানাবো বলো? মাইনাস, তাকাও,
মাইনাস রাইট হ্যান্ড সাইডে গেলে কি হয়, প্লাস। আর এই 3 মাল্টিপ্লাইড এটা কি হয়ে যায়, ডিভিশন। ক্যালকুলেটর হাতে নাও, প্রত্যেকটার সাথে 15 প্লাস করো, 3 দিয়ে ডিভাইড করো, তহিত করো 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 ফাস্ট বলো। প্রথমটা আসছে মাইনাস, তারপরটা বের করতে থাকো, একজন বলতেছে কেন, বাকির অ্যান্সার বলতে পারো না? আচ্ছা, -105 -65, তারপরে কি? হ্যাঁ হ্যাঁ, খালি 15। ওকে, তারপর? তারপর হুম, তারপর সব কাজ শেষ না? সবার আসছে এগুলো? এখন আমাকে একটা জিনিস বলো, এই স্টেপের আগ পর্যন্ত আমার অ্যাঙ্গেল ইনপুট কি ছিল, 3x - 15। এই জন্য আমি কার রেঞ্জ দেখতেছিলাম, 3x - 15 এর রেঞ্জ দেখতেছিলাম, বাট এখন আমার অ্যাঙ্গেল ইনপুট কি, এক্স। তাহলে আমাকে এখন অরিজিনাল রেঞ্জ কনসিডার করতে হবে। অরিজিনাল রেঞ্জ কি, 0 থেকে কি পর্যন্ত, 180 পর্যন্ত। তাহলে 0-র থেকে কম বা ছোট কোনো ভ্যালু যদি থাকে সেই ভ্যালু বাদ, আর 180 থেকে বড় কোনো ভ্যালু থাকলে সেটাও বাদ, বাট 180 থেকে বড় ভ্যালু এখানে আর নাই। তাহলে আমার অ্যান্সার কি হবে, একদম লাস্টে যে 15, 55, 135 and what, 175। বলো বুঝছি কিনা? দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। আন্ডারস্টুড? আরো করবো, সমস্যা নেই, লেখো। হ্যাঁ যাইতো, তুমি যদি বুঝতেই পারো যে তো নেগেটিভ নেগেটিভই থাকে, তাহলে এটা করারই দরকার নেই, বা ঠিক আছে। ইয়া ইউ ক্যান, ইফ ইউ ক্যান গেট দ্য হোল্ড অফ ইট, যে এটা বাদ পড়ে যাবে, বাদ দিয়ে দিবা।
ওকে, আমার মনে হয় সবার শেষ। ফিনিশ না? আচ্ছা, এবার আরেকটা ম্যাথ দেখাই। এটা আমাকে তোমরা নিজেরা করে দাও। শেষ করো। টু ডেসিমাল প্লিজ, বা ওয়ান ডেসিমাল প্লিজ, ম্যাটার করে না, যাও। দেখতেছি, বসো, বাকিটা করো। একটু পরে বলি, বাকিরা হারিয়া।
পেজ বাড়াও। হ্যাঁ ভাই, হলো না? ধরা গেলেন, শেষ করে ফেলেছি দুনিয়া। আমি এই রিপ্লাই এক্সপেক্ট করছি। ওকে, আর টাইম দিতে পারতেছি না, অ্যান্সারটা বলি। যারা করছেন তাদের এই ম্যাথস এর কারেক্ট অ্যান্সার হচ্ছে 93.18, আর একটা হচ্ছে 356.8 সামথিং। ঠিক আছে, 93.18 বা 93.2, আর একটা হচ্ছে 356.8। এটা ম্যাটার করে না, আপাতত এটা নিয়ে চিন্তা করেন, আপাতত 1 ডেসিমাল প্লেসে রাখেন। ঠিক আছে, পাইলেন? সবার অ্যান্সার মিলছে? ভাবিয়া পারছো? হ্যাঁ হ্যাঁ, ভুল করে ফেলিলা। তুমি কি আগে মাইনাস করে ফেলেছো, সাবজেক্ট করে ফেলেছো মনে হয়? হ্যাঁ, একটা মিললো আর একটা মিললো না। একবার দেখি, বলো। সবার আগে রেঞ্জকে চেঞ্জ করতে হবে। তোমার রেঞ্জ এখানে এক্স প্লাস কি 45, তাহলে 0 + 45, 360 + 45 মানে কি 405। বুঝতে পারলা? এখন দেখো, 0 থেকে 360 একটা সাইকেল, 360 থেকে 720 আরেকটা সাইকেল। তাহলে এখানে কি কি আছে তাকাও। ফার্স্ট পজিটিভও আছে, আবার কিছুটা সেকেন্ড পজিটিভও আছে, দুইটা সাইকেল। কোনো নেগেটিভ নাই এখানে, আছে? নাই। এখন তুমি সবার ফার্স্টে কি করবা, সাইনকে ইনভার্স করবা, করো। সাইন ইনভার্স 2/3 করো, বলো কত আসছে? 41.8 ডিগ্রিজ। এখন কি আমরা এক্স কে সাবজেক্ট বানায় ফেলবো? নো। আমরা কি করব, কাস্ট চার্ট ইউজ করে সেকেন্ড সলিউশনটা বের করব। সেকেন্ড সলিউশন যখন আমরা বের করি, তখন আমরা দেখবো 180 - 41.8, বলো কত আসছে? 133.2। আচ্ছা, লিখলাম 133.2। তাহলে আমার কি বের হইলো, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেলও বের হইলো, আবার সেকেন্ড সলিউশনে বের হইলো। এখন আমরা কি করব, আমার কি রোল ব্যাক করার দরকার আছে, নাকি এখানে খালি রোল অন করতে হবে? রোল অন করতে হবে। তাহলে দুইটার সাথে 360 প্লাস করো, করো এভরিওয়ান। কোনটা? এটা 138। আচ্ছা, 130, সমস্যা নেই, করো। 41.8 + 360, বলো কত আসছে? প্রথমটা আসতেছে 401। আচ্ছা, তারপর একটা 360 প্লাস করো, 498 পয়েন্ট। এখন বলো, এটা কি আসলো? ফার্স্ট পজিটিভ। এটা কি আসলো? সেকেন্ড পজিটিভ। আর তো সলিউশন নাই, আছে? এখন আমরা কি করব, এই এক্স কে সাবজেক্ট বানাবো। তার মানে কি 45, 45, 45, 45 মাইনাস করো। প্রথমটা নেগেটিভ আসবে, এটা এমনি বাদ।
আর এই দুইটা দেখো কি কি আছে আমাকে বলো। হ্যাঁ কত? আচ্ছা, একটা আসলো 93.2, আর পরেরটা? আর পরেরটা ওটা রেঞ্জের বাইরে পড়ে, এই জন্য আর ওটা কনসিডার করিনি। ঠিক আছে, কারণ লাস্টের লাইনে এখানে যখন এক্স আসছে তাহলে কার রেঞ্জ দেখতে হবে? এক্স এর রেঞ্জ দেখতে হবে, তখন কিন্তু আর এটা দেখলে চলবে না। বুঝছি, অ্যাঙ্গেল ইনপুট দেখে দেখে রেঞ্জ দেখবা। ভাবি কি ভুল করছিলা? রেঞ্জ ঠিক করো না। ঠিক আছে, এটা লেখা নাও, আমরা একটা নামাজের ব্রেক দিলাম, তারপর আবার শুরু করতেছি। বলো। এইটুক পর্যন্ত দেখাইতে হবে, তারপর আর বের করার দরকার নেই। এইটুক পর্যন্ত দেখাও, তারপর দরকার নেই। এই সবগুলোর সাথে প্লাস করে আরে ভাই পাশে গেছিলাম, হ্যাঁ দেখলো পুরো ইলেকট্রিসিটি লেগে গেল পাশে। এনে কথা থেকে ক্যামেরা লাগে উঠবে আমার শরীরে একটা আমি ছবি তুলতে ব্রো ইজ নট
কত ম্যাচ কি নাই না না আজকে সারা দিন তো ম্যাচ করা হয়েছে সারাদিন হ্যাঁ সকাল থেকে হ্যাঁ সকাল সকাল থেকে আমি ঘুমের থেকে উঠে আসছি আমার but on the way to BC, so much
Doesn't look bad. We could change. And I'm gonna be No, single issue, yeah. Isn't it about like absolutely?
তাই দেখো এবার আচ্ছা এবার এবার কনসেন্ট্রেশন দাও, ডিফারেন্ট টাইপের ক্যালকুলেশন আসবে, খেয়াল করো। আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি সব জায়গায় বেসিক অ্যাঙ্গেলের ভ্যালু আমাদের কি আসছিল, তাই না? আচ্ছা এবার আমরা দেখবো সিনারিও যেখানে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল গুলো আর পজিটিভ হবে না। কি ব্যাপার? ওকে, খেয়াল করো, ঠান্ডা মাথায় দেখো, একদম সহজ একটা ম্যাথস দেখি। সেম জিনিস, খালি বলা আছে সাইন এক্স ইকুয়ালস টু মাইনাস হাফ, রেঞ্জ বলা আছে মনে করো 0 থেকে 360 পর্যন্ত, তার মানে কি একটাই সাইকেল, ঠিক কিনা? ভাবিয়া দেখেন। এখন আপনাদের প্রথম কাজটা কি, বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল বের করা না? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল যখন বের করতে যাবেন এই মাইনাসটা আর ইনভার্সের ভিতরে লিখবেন না, মাইনাস সহ ইনভার্স করা যাবে না। তাহলে লিখতে হবে কিভাবে? এই জিনিস আমরা লিখবো এইভাবে, এক্স ইকুয়ালস টু মাইনাসটাকে আগে লিখবো, মনে থাকবে? মাইনাসটাকে কি করব, আগে লিখবো। কি লিখবো? সাইন ইনভার্স হাফ। করো তো ক্যালকুলেটরে, মাইনাস সাইন ইনভার্স হাফ, বলো কত আসে? আসে না? তার মানে আমাদের ফাইনালি একটা বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল আসছে, যেটা কি পজিটিভ না নেগেটিভ? এই নেগেটিভটা আর কোথাও ইউজ করবা না, ঠিক আছে? লেখা আছে নেগেটিভ, থাক। এখন তোমরা কি করবা, কাস্টে চলে যাবা। এবারটা ভালো করে বুঝো, নাহলে কিন্তু পরে কনসেপ্ট ক্লিয়ার হবে না। কি আছে? এ আছে, এস আছে, টি আছে, আর কি আছে? সি আছে। আমাদের বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল নেগেটিভ আসছে, নেগেটিভ আর লেখার দরকার নাই, এখানে 30 লেখো, নেগেটিভ লিখো না। এখন শোনো, আমরা তো সাইনের ম্যাথসে সবসময় সাইনে যাই না, নেগেটিভ থাকার কারণে আমরা সাইনে যাব না, আমরা সাইনের অপোজিট গুলা যাব। তার মানে আমরা কোথায় যাব? টেনে যাব, আর কোথায় যাব? কসে যাব। বলো বুঝতে পারলাম কিনা? যদি এখানে মাইনাস না থাকতো তাহলে কোথায় যেতাম? অফকোর্স সাইনে যাইতাম, বাট এখানে যেহেতু মাইনাস আছে আর সাইনে যাওয়া যাবে? যাওয়া যাবে না। কোথায় যেতে হবে? টেনে যাইতে হবে আর কসে যাইতে হবে। ক্লিয়ার? তাহলে মাইনাসের সিগনিফিকেন্স এইটাই, সে আমাকে বলে দিবে কোন কোয়াড্রেন্টে যাব। প্লাস থাকলে সাইনে যাইতাম, মাইনাস আছে দেখে কোথায় যাচ্ছি? টেনে যাচ্ছি আর কসে যাচ্ছি। এখন বলো টেনের ফর্মুলা কি? তাহলে 180 প্লাস 30। কসের ফর্মুলা কি? 360 মাইনাস থিটা, তাহলে 360 মাইনাস 30। এখানে কিন্তু মাইনাসটা আর ইউজ করা যাবে না। উপরে যে মাইনাস পেয়েছিলাম ওই মাইনাস কিন্তু তুমি কোথাও ইউজ করতে পারবা না। ওই মাইনাস খালি তোমাকে বলে দিবে কোন কোয়াড্রেন্টে তুমি যাবা। বলো বুঝছি কিনা? এবং এই মাইনাসটা আর পরে কোথাও লেখাও যাবে না, ঠিক আছে? ক্লিয়ার তো? আচ্ছা তাহলে আমরা কি কি পাইলাম? এখান থেকে পাইলাম 210, এখান থেকে পাইলাম কত? 330। লেখার সময় কিভাবে লিখবো? এই যে মাইনাস 30 পাইছিলাম এটা কিন্তু আর লিখবো না, আগে কিন্তু আমি বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল লিখতাম, এবার আর লেখা যাবে না। বুঝতে পারছি? তাহলে কিভাবে লিখবো? এক্স ইকুয়ালস টু লিখবো কত? 210। এক্স ইকুয়ালস টু লিখবো কত? 330। দ্যাটস ইট। আমার তো এখানে কোনো রোল অন রোল ব্যাক নাই, কারণ 0 থেকে কি পর্যন্ত ছিল? 360 পর্যন্ত ছিল, ঠিক না? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার তো? দাঁড়াও লেখো না, লেখা পরে। এবার আরেকটা সহজ ম্যাথস দিই। মনে করো একটু আগে যে আমরা ম্যাথসটা করছি ওই ম্যাথসটাই এবার মাইনাস দিয়ে করব। কিরকম ছিল? ধরো লিখলাম সাইন 3x প্লাস 15 ইকুয়ালস টু মাইনাস √3/2। বুঝছো? কিন্তু মাইনাস কি
√3/2। রেঞ্জ কি দেওয়া আছে? রেঞ্জ মনে করো দেওয়া আছে 0 থেকে 360 পর্যন্ত, আছে না? ফাবিহা বলো, সবার প্রথম কাজ কি, ইনভার্স করব নাকি দুইটার অ্যাঙ্গেল ইনপুট সেম করব? দুইটার অ্যাঙ্গেল ইনপুট কি করতে হবে? সেম করতে হবে। এখানে অ্যাঙ্গেল ইনপুট কত? এখানে অ্যাঙ্গেল ইনপুট হচ্ছে 3x + 15। তাহলে আমরা কি করব? x কে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, x কে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তার সাথে 15 কি করব? প্লাস করব। সেম কাজ 0 আর 360 জন্য করতে হবে। 0 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? 0। তার সাথে 15 প্লাস করলে কি হয়? 15। শেষ। এবার 360 বলো, মাল্টিপ্লাই করো। 360 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস 15 করো, বলো কত আসে? হ্যাঁ, 360 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস 15, ডু ইট, করো। পাইলাম। এখন সাইকেল চার্টটা কি বলো? সব সাইকেল কই থেকে শুরু হয়? 0 থেকে 360, 720, 180, তারপর যদি আরো 360 অ্যাড করা হইতো তাহলে কত আসতো? বের করো, 14। দেখছো? এখন বলো, তোমার কয়টা সাইকেল আছে? তাকাও তাকাও, বোর্ডে তাকাও। তোমার কয়টা সাইকেল আছে? 4টা। কেন? কেন? কই থেকে শুরু হচ্ছে? ফার্স্ট পজিটিভ আছে, তাই না? 15 থেকে শুরু হচ্ছে, তার মানে ফার্স্ট পজিটিভ আছে। আর কি আছে বলো? সেকেন্ড পজিটিভ আছে। আর কি আছে? থার্ড পজিটিভ আছে। আর কি আছে? ফোর্থ পজিটিভ আছে। বলো বুঝছি কিনা? তাহলে আমাকে রোল অন করতে হবে, কোনো রোল ব্যাক নাই। এখন ম্যাথ শুরু করব, বলো ম্যাথ কেমন করে শুরু করব? আমি কি মাইনাস সহ লিখবো ইনভার্সের ভিতরে? না। তাহলে লেখার সময় আমাকে কি লিখতে হবে? মাইনাস সাইন ইনভার্স √3/2। ডু ইট, বলো কত আসে? এই মাইনাসকে আমি আর অন্য কোথাও ইউজ করব? তাহলে মাইনাসের কাজ কি? আমাকে ও বলে দিবে কোন কোন কোয়াড্রেন্টে যাব। এটা হইলো অল, এটা হইলো এস, এটা হইলো টি, এটা হইলো কি সি। তাহলে আমার বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কত আসছে? 60 মাইনাস। এই জন্য সাইনে যাওয়া যাবে না, কোথায় যেতে হবে? টেনে যেতে হবে। কোথায় যেতে হবে? কসে যেতে হবে। টেনের ফর্মুলা কি বলো? কসের ফর্মুলা কি? তাহলে কি কি পাইলাম? একটা পাইলাম 240, আর একটা পাইলাম 300। এই -60 কি পরের স্টেপে আর লিখবো? লেখা যাবে? যাবে না। তাহলে লিখবো এইভাবে। কি পাইলাম? 240। কি পাইলাম? 300। এখন কি করব? আমি তো ব্লু পাইছি, এখন ব্লু থেকে আমি কোথায় যেতে চাই? পিঙ্ক। তাহলে ব্লু থেকে পিঙ্কে কেমনে যায়? করো, প্লাস করো, বলো, বলতে থাকো। একটা আসলো 600, 660। কি পাইলাম? পিঙ্ক। এবার বের করো ব্রাউন। পিঙ্কের সাথে 360 প্লাস করো, আবার 1020। এটা কি পাইলাম বলো? এটা কি পাইলাম? ব্রাউন, তাই না? থার্ড পজিটিভ, সেকেন্ড না। এবার এই দুটার সাথে আবার 360 প্লাস করো, 13। ওকে, আবার এটা কি পাইলাম? গ্রিন। সবগুলো পাইছি না? এখন আমরা কি করব? এই যে এক্স আছে, এই এক্সটাকে সাবজেক্ট বানাবো। কেমনে বানাবো? প্রত্যেকটার সাথে 15 মাইনাস করব, আর 3 দিয়ে কি করব? ডিভাইড করব। শুরু করো। কত? এখন সবাই থামো। একদম লাস্টে আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? এক্স। তাহলে আমার কার রেঞ্জ দেখতে হবে? আমার কি 3x + 15 এর রেঞ্জ দেখতে হবে নাকি এক্স এর রেঞ্জ দেখতে হবে? তাহলে এক্স এর যদি রেঞ্জ দেখি, লাস্টের দুইটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। কথা বুঝতে পারছি? তাহলে আমার অ্যান্সার লেখার সময় কিভাবে লিখতে হবে? আমার লিখতে হবে x = 75, 95, 195, 215, 315,
335, বাকিগুলো আর লেখা যাবে না। বুঝছি? ক্লিয়ার? সেন্স মেক করে? আচ্ছা, দুইটার থেকে যে কোনো একটা এক্সাম্পল উঠাও, যে কোনো একটা। লেফট হ্যান্ড সাইডে কি লেখা সাব্বু? একদম লাস্ট স্টেপে যখন আসছি, লেফট হ্যান্ড সাইডে কি লেখা? এক্স। তাহলে আমার রেঞ্জ চেক করতে হবে কার? এক্স এর। তাহলে তুমি বলতো স্যার আগে করে নি কেন? বিকজ আগে আমার কি লেখা? 3x+15। তাহলে রেঞ্জ চেক করতে হবে কার? 3x+15। বুঝছো? ইট ডিপেন্ডস তোমার লেফট হ্যান্ড সাইডে কি আছে। হ্যাঁ, নিশ্চিত। এই যে পিঙ্ক, হ্যাঁ আসছে তো। এই দুইটা সিম্পলিফাই করে তো আমরা এই দুইটা পাইছি না? দুইটাই আসবে। শেষ? লিখছো? অলরাইট, এবার আমাদের কয়েকটা ফর্মুলা শিখতে হবে। আমাদের আসলে ট্রিগোনোমেট্রিতে অনেকগুলো ফর্মুলাই শিখতে হবে, তার মধ্যে যেই দুইটা কোনোভাবেই মিস আউট করা যাবে না সেই দুইটা ফর্মুলা হচ্ছে এই। খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা বা এক্স
থিটা না থেকে এই জায়গায় এক্সও থাকতে পারে। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা থেকে তুমি আরো কয়েকটা ফর্মুলা বানাতে পারছো। কেমন করে বানাচ্ছ খেয়াল করো। আমরা যদি সাইন স্কোয়ারটাকে সাবজেক্ট বানাই তাহলে সেটা কি হয়, 1 - কস স্কোয়ার এক্স হয়, ঠিক না? আর আমরা যদি কস স্কোয়ার এক্স কে সাবজেক্ট বানাই সেটা কি হয়, 1 - সাইন স্কোয়ার এক্স হয়। বলো বুঝলাম কিনা? দেখো তুমি, এটা হলো ফর্মুলা। তুমি এখান থেকে সাইন স্কোয়ার এক্স কে সাবজেক্ট বানাও, প্লাস এই পাশে গেলে কি হয়, মাইনাস। তুমি এখান থেকে কস স্কোয়ার এক্স কে সাবজেক্ট বানাও, প্লাস এই পাশে গেলে কি হয়, মাইনাস। বলো বুঝলাম কিনা? আরেকটা ফর্মুলা যেটা সব সময় মুখস্থ থাকতে হবে সেটা হচ্ছে tan থিটা বা tan এক্স ইকুয়ালস টু সাইন এক্স ডিভাইডেড বাই কি, কস এক্স। ঠিক আছে? আব্বু আসসালামু আলাইকুম। হ্যাঁ আসি তো। হ্যাঁ হ্যাঁ, মেইল না হোয়াটসঅ্যাপে পাঠাইছে দেখছি, হ্যাঁ একটা ফ্রন্ট পেজ পাঠাইছে খালি। আমার কাছে তো ভালোই লাগছে, আমি তো দেখলাম। আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগেনি। দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ মানে এটাই তো ফ্রন্ট ইয়াটা, বইয়ের ফ্রন্টটা, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি তো দেখছোই, তোমার কাছে ভালো লাগছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ভালোই লাগছে, আমি দেখছি, আমাকে পাঠাইছে আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে। হ্যাঁ না ভালো হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। আচ্ছা ইনশাল্লাহ তুমি অর্ডার দিয়ে দাও, বিসমিল্লাহ করে। ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ভুল পুরোপুরি ঠিক করা সম্ভব না, এরকম অনেক বড় বড় বইয়ের ভুলও ঠিক করতে অনেক বছর সময় লাগে, স্বাভাবিক। মানে ফাইনালি, মানে ফাইনালি 200 ইয়া পেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ, তুমি আমার মনে হয় বলে দাও। ঠিক আছে ইনশাল্লাহ, ফাইনাল করে ফেলাও। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে আসো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। ওকে। কমপ্লিট সবার? ওকে, আগাইলা। ফর্মুলাটা মনে রেখো কিন্তু। লেখছো ফর্মুলা, লেখো, জারিফ লেখা নাও। কমপ্লিট দেখছি। আচ্ছা এবার দেখো, আমরা মোটামুটি সবগুলো কনসেপ্ট দেখলাম, এবার আমরা ট্রেডিশনাল ম্যাথসের দিকে যাই। তোমাদের যে ওয়ার্কশিট আছে, তোমরা বেসিক্স 3-তে যাও। বেসিক্স 3 কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে আসো।
ওকে, সবার আগে কোয়েশ্চেনটা ভালো করে দেখো। এই তহিদ, দেখো, ওরা আমাকে আমাকে করতে দাও, তারপর তোমরা কইরো। ওরা আমাকে একটা ইকুয়েশন দিছে, এই ইয়েলো কালারের ইকুয়েশন দিছে। এই ইয়েলো কালারের ইকুয়েশন থেকে আমাকে বের করতে বলছে এই ব্লু কালারের ইকুয়েশন। আগে এইটুক, পরে অন্য কোয়েশ্চেন। এখন বলো তো, ইয়েলোর থেকে ব্লুর কি কি ডিফারেন্স বা কি কি চেঞ্জ আছে বলো। ইয়েলোটার মধ্যে কি আছে? সাইনও আছে, কসও আছে। আর ব্লুটার মধ্যে কোনো সাইন নাই। তার মানে সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করতে হবে, তাই না? একটু আগেই তো আমরা শিখছি সাইন স্কোয়ারটাকে কিভাবে চেঞ্জ করা যায়। সাইন স্কোয়ারটাকে লিখতে হয় ওয়ান মাইনাস কি, কস স্কোয়ার। তাহলে আমরা লিখি, দেখো। সো হোয়াটস দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড ডু? এই যে সাইন স্কোয়ার আছে, এই জায়গায় আমি লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার। এটাকে আমরা যতটুকু পারলাম সিম্পলিফাই করলাম। ঠিক তো? ঠিক আছে না? এখন সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই। বলেন বুঝছি কিনা? শোন হইলো না? এখন বলেন তো, এই টাইপের ইকুয়েশনকে আমরা কি বলি? কোয়াড্রেটিক ইকুয়েশন, মিডলটন ব্রেক, ক্যালকুলেটর। ক্যালকুলেটর মারো। তাহলে বুঝো, আমাকে পার্ট বিতে ইয়েলো কালারের সলিউশনটা সলভ করতে বলছে, বাট আমি আসলে সলভ করবো কোনটা? ইয়েলো কালার ইকুয়েশন না, আমি সলভ করবো কোনটা? ব্লু কালারের ইকুয়েশন। সো ব্লু কালার ইকুয়েশন যদি সলভ করি, একটা সলিউশন কি পাইছো লাইবা? 2। তার মানে একবার আমরা লিখবো সাইন এক্স ইকুয়ালস টু 2, আর আরেকবার কত? আচ্ছা, এবার রেঞ্জটা আমরা একটু খেয়াল করি, 0 থেকে কি পর্যন্ত? 720। এখানে তো অ্যাঙ্গেল ইনপুট ডিফারেন্ট না, তাই না? এক্স এর ভ্যালু 0 থেকে শুরু করে কি পর্যন্ত? 720 পর্যন্ত। চেঞ্জ করার কোনো ঝামেলা নাই, অ্যাঙ্গেল ইনপুট এক্স, রেঞ্জও কি এক্স, কোনো সমস্যা নাই। এখন সবার আগে চিন্তা করো, সাইন ইনভার্স 2 ক্যালকুলেটরে লেখো, বলো কি আসে। মশা মারতে হলাম না। দেখো, কোনো সলিউশন পাও? তাহলে লিখতে হবে নো সলিউশন। ম্যাথ এরর আসতে পারে, অসম্ভব কিছু না, বাট যদি আসে আমাকে লিখতে হবে নো সলিউশন। ঠিক? এবার তারপরেরটা করো, তাই সাইন ইনভার্স 1/4, ডু ইট। সাইন ইনভার্স 1/4 ক্যালকুলেটরে করলে আমরা পাইলাম 14 পয়েন্ট। এখন বলো, যে অ্যাঙ্গেলটা আসে তাকে কি বলা হয়? বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। এখান থেকে আমার কি বের করতে হয়? সেকেন্ড পজিটিভ সলিউশন। কেমন করে বের করতে হয়? কি আঁকতে হয়? কাস্ট চার্ট। কাস্ট চার্ট যদি আমরা আঁকি, বোর্ডে তাকাও, কাস্ট চার্ট যদি আমরা আঁকি, অল, অন্যগুলো লেখার দরকার নাই। বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল কত আসছে? 14.5। আর সাইনের ফর্মুলা কি? 180 মাইনাস থিটা। করো, 180 মাইনাস থিটা করো। 1। ওকে, তাইলে আমরা কি কি পাইলাম? 14.5 আর 165 কি 5। তাহলে কি ফার্স্ট পজিটিভ সাইকেলে দুইটা সলিউশন পেয়ে গেছি না? এখন আমাকে কি রোল ব্যাক করতে হবে নাকি রোল অন করতে হবে? 0 থেকে 720 পর্যন্ত রোল অন করতে হবে। তাহলে দুইটার সাথে 360 প্লাস করো। আর হলো, পাইলাম। এখন রেঞ্জ চেক করো। রেঞ্জ আসলে হয় 0 থেকে কি পর্যন্ত ছিল? 720 পর্যন্ত ছিল। এখন আমার এটা কি আছে? রেঞ্জের মধ্যেই আছে, ঠিক কি না? হ্যাঁ, এইটুকু থেমে যাও। কারণ আমি তো এটা এখান থেকে সলিউশন পাইনি, আমার তো রোল অন করার কোনো দরকার নাই। 720 মানে কয়টা সাইকেল? দেখে অনেক বড় মনে হচ্ছে, বা আসলে এটার ভিতরে কয়টা সাইকেল আছে? দুইটা। দুইটা। 0 থেকে 360 একটা, 360 থেকে 720 আরেকটা। সো ইউ ডোন্ট নিড টু ফাইন্ড এনি মোর, ঠিক কি না? আচ্ছা, তাহলে দেখো, এটা খুব কমন একটা প্রবলেম যে সাইন স্কয়ার কে চেঞ্জ করে কস স্কয়ার আনা, কস স্কয়ার কে চেঞ্জ করে সাইন স্কয়ার আনা। ভেরি কমন, আসতেই থাকে। আসলে এভাবে করে ফেলবা। মিডল টার্ম ব্রেক করার জন্য কোনো স্টেপস দেখাবো না, ডিরেক্টলি ক্যালকুলেটরে মিডল টার্ম ব্রেক করে সলিউশন বের করে ফেলবা। বুঝতে পারছি? আচ্ছা, এবার এটা লেখার দরকার নেই। এবার এটা দেখে দেখে আমাকে এই ম্যাথসটা করে, সবার সামনে বেসিক 3 আছে না? নাম্বার 6 করে দাও সবাই। বেসিক 3 নাম্বার 6, ডু ইট।
When we did the middle term rate, why do we equate the answers for sine x? Because over here, it has to be cos x. My bad. It has to be cos x. Yeah. Then wouldn't the answers be Different. It will be different. Third year 150 মনে হয়। দেখো সবাই পাইছো কিনা? পাইছো? এবার বেসিক্স 3 1 থেকে 7 পর্যন্ত করে ফেলো। বেসিক্স 3 1 থেকে 7 শুরু করো। না, এভাবে না করলে তুমি পারবা না, ভুলে যাবা, খায় ফেলবা। 1 থেকে 7 শুরু করো, কাজ শুরু করো।